সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা তোমার মনের মন্দিরে। অসভ্য কোথাকার। যা বাবা, এই যে ভদ্র মহাদেবগণ, হ্যাঁ আপনারা শুনলেন তো, এই ভদ্র মহিলা মনের গোপন অভিলাষ প্রকাশ করার জন্য উনি আমায় অপস্য সাব্যস্ত করলেন, অথচ এই অসভ্য ব্যক্তিকে নেই ওনার যত জল্পনা কল্পনা। খুব হয়েছে, তোমাকে আর এই জনতার আদালতে রাগ অনুরাগের দাখিল করতে হবে না। ওদিকে বোনের বিয়ে, অতি কোথায় অতি তাত্ত্বদের সামলাবে তা নয়, অমনি সুযোগ বুঝে লুকিয়ে ছুটে এসেছে দুষ্টুমি করতে। দুষ্টুমি করার সুযোগ কি আর এমন পাওয়া যাবে? এই নির্জনে গোপনে দুজনে দুটি হৃদয়ে অন্তত চা বদেকে হিসেব থেকে অন্তত তোমায় আমি। ছাড়ো ছাড়ো না, দেখে ফেলবে, ছাড়ো। দুষ্টু কোথাকার। এই তুমি রাগ করলে বুঝি? এই তুমি না বড় ছেলে মানুষ। এই শোনো না, শোনো, এই শোনো না, জানো তো আমি সীতাকে না খুব সুন্দর আমি আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি। ভীষণ সুন্দরী দেখাচ্ছে ওকে। ওর বর দেখে না ও ওর দিকে তো চোখ এত ফিরে নিতে পারবে না। এই শোনো না, তখন থেকে তুমি আমার এই মুখের দিকে তাকিয়ে কি অমন করে তুমি কি দেখছো বলো তো? তোমাকে দেখছি সুন্দরী। তাই বুঝি? তোমার ওই কাজল কাছল চোখের মাঝে ফুটে এসেছে অনাবিল খুশির ছায়া, মুক্ত ধরা হাসির মাঝে ঝরে পড়ছে রাশি রাশি সোনালী স্বপ্ন। তুমি না সেই স্বপ্নের রামধনু রঙে আজ আমি মনের গভীরে আঁকলাম আমার নতুন চিন্ময় প্রতিমার প্রতিচ্ছবি। এই আজকের এই দিনে তোমার এমন দুষ্টুমি কেন বলো তো? ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? জানো ক্ষণেকের ভুলে বিরহ নামলে, ক্ষণেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়?
এই অশ্রু নামলো মন থেকে কি আরে মুছা যায় আরে কি গো ভোলা যায় ভালোবাসার ভালোবাসে কি গো এদিকে বরযাত্রীগুলো সব এসে গেল, খাওয়া দাওয়া করতে হবে। কোথায় যে যায় ছেলেগুলো? দাদা কোথায়? এদিকেই আসছে। এখন এখন কি করি? শোনো শোনো, আমি হয়তো তোমার কাছে কোনো একটা কাজের ব্যাপারে বলতেছি। বেশ বেশ ভালো করে সাজিয়ে দেবে কিন্তু, বুঝেছো? ওই মানে ওই চন্দনের ফোঁটা বেশ ভালো করে ভালো করে সাজিয়ে দেবে। মানে ফুলের মালা দিয়ে চন্দন ফোঁটা দিয়ে আমি আমি খুব ভালো করে আমি ওইটাই এসব কি বলছিস? ও কিছু নয় দাদা, সীতাকে ও যেন ভালো করে সাজিয়ে দেয় তাই একটু বলতে এসেছিলাম। ও বলতে এসেছিলিস তাই না? হ্যাঁ, ওই মানে চন্দনের ফোঁটা আর ফুলের মালা দিয়ে সীতাকে বেশ যেন সুন্দর করে সাজিয়ে দেয়। সাজিয়ে দেবো, ঠিক সাজিয়ে দেবো। সাজিয়ে দেবে? হ্যাঁ, ঠিক সাজিয়ে দেবো। আমাকে তো কি বোকা ভেবেছিস? আমি আসার সময় দেখে এলাম কনের সঙ্গে সেজে সীতা বাসর ঘরে বসে আছে। আরে হতভাগা বলে কি না, আজব কথা যে বর সাজাতে ছুটে এসেছে এখানে। দেখাশোনা করবি তা না, এখানে মেয়ের কাছে ভস্তি করছে। এক্ষুনি যাচ্ছি দাদা, এক্ষুনি যাচ্ছি। কত লোকেরা ধরা পড়ে গিয়ে একবারে সব গুলিয়ে ফেলেছে। আরে তুই লজ্জায় মাথাটা নিচু করে আছিস কেন? না মানে দাদা, জানি রে বোন, আমি সবই জানি। তোদের দুজনের অভিন্ন হৃদয় ধরে পড়েছে হাসি জ্যোৎস্না। আর সেই তাই তো সেই জ্যোৎস্নার আলোয় হাসি ধরে নিয়ে আমি চাই ভাঙা সংসারটাকে নতুন করে দাদা তোরা না বললেও আমি যে সবই জানি রে দাদা। তোরা একে অপরকে যে এক বিন্দু না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে লুকিয়ে তোরা ঘরে বলা স্বপ্ন দেখছিস তাই না কুন্তলা? যাতে আরে ভালোবাসার মাঝে বাধা হয়ে না যায় তাই তো কুন্তলা? না মানে হ্যাঁ রে বোন, তোরা কি আমাকে এতই নিষ্ঠুর ভাবিস? আমি আমার ভুয়া অভিযাত্রার জন্য তোদের সুন্দর মধুর সম্পর্কটাকে আমি নিষ্ঠুর হয়ে ধ্বংস করে দেব? দাদা দাদা না রে বোন না, হে যে হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সংসার আমি গড়ে দেব। দাদা তোরা শুধু আমাকে একটি মাস সময় দে। সীতার বিয়ের সমস্ত বরফল মিটিয়ে দেওয়ার পরে আমি তো চার হাতকে এক করে দেব রে বোন। চন্দন, এই হল ছুটে এলি কেন? সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে দাদা। সর্বনাশ এই মাত্র সংবাদ যে ওই মাঝ পরে পরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অনন্ত অনন্ত কেমন আছে রে চন্দন? অনন্ত অনন্ত নিশ্চয়ই ভালো আছে। বলছিস না কেন? বল আমাদের অনন্ত কেমন আছে? অনন্ত মারা গেছে। সীতা 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 আমি কি শুনলাম দাদা? আমার ভাগ্য কাছে উঠে সূর্যটা
বসেছে দাদা। ভোর হওয়ার আগেই বেজে উঠেছে বিসর্জনের বাজনা। সীতা ওরে ওরে তুই চুপ কর। চন্দন হয়তো ভুল সন্ধান নিয়ে এসেছে। ভগবান যে এত নিষ্ঠুর হতে পারেনি সীতা। সীতাকে একটু ভেতরে নিয়ে যাব। শুনছো শুনছো দাদা, সানাইয়ের সুরটা কেমন থেমে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিষাদের ছায়া মুখে দিয়ে একে একে যে সবাই ফিরে যাচ্ছে দাদা। না না আপনারা যাবেন না। আমি দয়া করে বলছি আপনারা যাবেন না। আমি বলছি এগিয়ে হবে। আর তা না হলে আমার একমাত্র বর্ষিতা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। কাঁদিস না রে বোন, তুই কাঁদিস না। তোর ভাবটাকাশের সূর্যকে আমি অকালে অস্ত যেতে দেব না। বদনের বাংলাকে আমি বিসর্জনের সুরে যে বাঁচতে দেব না রে বোন। কিন্তু আমি বাঁচতে দেব না। কিন্তু কেমন করে দাদা? সন্ধান কর ভাই চন্দন, তুই সন্ধান কর। ওই রাতের মধ্যে যেখান থেকেই হোক যেমন করেই হোক তোকে সীতার জন্য একটা পাত্র সন্ধান করতেই হবে চন্দন। কে এই লগ্নভ্রষ্ট সীতাকে বিয়ে করার জন্য গ্রহণ করবে দাদা? কিন্তু তাই বলে কি হারিয়ে যাবে আমার সীতার পরিচয়? লগ্নভ্রষ্ট হয়ে আমার সীতাকে লগ্নভ্রষ্টের কলঙ্ক মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে। এই জীবনে গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র বোনকে এভাবে লগ্নভ্রষ্ট হতে দেব না রে চন্দন। এভাবে লগ্নভ্রষ্ট হতে দেব না। কেমন করে শান্ত হব রে কুন্তলা? ওগো ওগো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনকে লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করো। এই আমি জীবনে গাঙ্গুলি আপনাদের সামনে কতটা মিনতি করছি। আমার বোনের পর বোন মেটাবার জন্যে আমার যথা সর্বস্ব বিক্রি করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে কোনো একজন এসে আমার বোনকে লগ্নভ্রষ্টের হাতে রক্ষা এলো না কুন্তলা। কে বোঝে এলো না? হতভাগিনী কুন্তলাকে সীতাকে লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে কেউ যে এলো না রে সীতা। আচ্ছা আমি জীবনে গাঙ্গুলি নেই নিষ্ঠাবান ব্রাহ্মণ, সত্য যার একমাত্র মতো সেই জীবনে গাঙ্গুলি ভিক্ষার ঝুলিতে কেউ এক মুঠি ভিক্ষা দিতে এলো না রে কুন্তলা। অভিশাপ, তুই অভিশাপ দে রে বোন। তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। আমি দাদা হয়ে তোকে পাত্রস্থ করতে পারলাম না রে বোন। তোকে পাত্রস্থ করতে পারলাম না। আমি হেরে গেলাম রে বোন। কর্তব্যের যুদ্ধে আমি যা হেরে গেলাম। কান্না নয় দাদা, আর কান্না নয়। এবার তোমার চোখের জল মুছে গেল। তোমরা সবাই প্রস্তুত হও। সীতাকে তোমরা যখন লগ্নভ্রষ্টার সাথে সাজাতেই হবে, তবে তবে আর কেন দাদা?
এবার তোমরা আমাকে সেই সাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হও। আমাকে সেই অভিশাপ আমাকে তুই অন্ধবধির করে দাও। বধূ হওয়ার সাজ যখন আমার কপালে সইল না, তখন নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে আমি এই পবিত্র ফুলের মালাটাকে আমি পথের ধুলোয় ফেলে ছুঁড়ে ফেলা মালাটিকে নতুন করে পড়ে দিয়ে আমি আমাকে লগ্নবদ্ধ মুক্তি দিলাম। আপনি আত্মপক্ষ হয়ে একসাথে সাংবাদিকদের দেখলাম মাত্র একটু সামান্য অভাবে সীতাদেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমার স্পর্শা দেখা পেয়েছে। শুনছি আমার সীতাকে লগ্নভ্রষ্ট হাত থেকে রক্ষা করতে একে মহামানবীর আবির্ভাব হয়েছে। সীতাদেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, ও সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি আমি কিছু অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। আপনি কি বলছেন? ওই দেবদূতের মধ্যে এসে না পৌঁছালে? দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এটা আমার কর্তব্য। ওরে ওরা তো সানা হয়ে যাচ্ছে। আজ আমার সীতার নতুন করে আমার বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে, লাজে রাঙা হলো কোনে বঙ্গ, লাজে রাঙা হলো কোনে বঙ্গ, মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে। বেতরা হলো রে রানাবর এলো রে, বেতরা হলো রে রানাবর এলো রে, মাথায় দিয়ে চড়া চালাতে, রাজে রাঙা হলো কোনে বঙ্গ, মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে। বেতরা হলো রে রানাবর এলো রে, বেতরা হলো রে রানাবর এলো রে, তোর মাথায় দিয়ে ছাবনা তলাতে, তোর মাথায় দিয়ে ছাবনা তলাতে, মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ভালো চাকরি করে, অর্থের অভাব আমাদের সংসারে কোনোদিনই অনুভব করতে পারেনি, তাহলে কিসের অভাব মেটাতে তোমার এই দাবি বলতে পারো? বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার বোনের অসীম খিদে মেটানো সম্ভব নয় মা। তাহলে আমি বড় লোকের মেয়ের সঙ্গে আমার ছেলে শৈবালে বিয়ে দেবো? কোটিপতি বাবার আদরের দুলালি, তোমার 5,000 টাকা মাইনে ছেলেকে বিয়ে করতে আসবে, এ কথা তুমি ভাবলে কেমন করে মা? নিরূপা জীবনের টাকাটাই বড় নয় নিরূপমা,
মেয়ের বাবাকে কোন নেওয়া এবং কোন দেওয়া সমান অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে কখনো নিজের সন্তানের ভবিষ্যৎ গড়া যায় না। তাছাড়া আত্মার সঙ্গে যদি আত্মার মিলই না হয় তাহলে কিসের সে আত্মীয়? শুনি বাবা, পলঙ্ক, ওই ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা, কাম, বেড। নতুন মানে আজকাল ওই যে বাজারে সব কি বেরিয়েছে না, ওই যে ওয়াশিং মেশিন। ও তো ওয়াশার মেশিন নয় মা, ওটাকে বলে ওয়াশিং মেশিন। ওই হলো আর কি, ওটাও লিখে রাখ। যাক, তাহলে কাপড় কাচার ঝামেলাটা এবার মিটবে। তারপর আর একটা কি আছে জানো, ওই কলার টিভি। সেটা আবার কি? ওই যে এত বড় বাক্সর মধ্যে লাল, নীল, সাদা, হলুদ অনেক রকমের ছবি দেখা যায়। সেটা কালার টিভি নয় মা, সেটা কালার টিভি নয়, সেটাকে বলে কালার। ওই হলো আর কি, ওটাও লিখে রাখ। সাদা কালো ছবি দেখে দেখে চোখ দুটো আমার একেবারে পচে গেছে বাপু। হ্যাঁ শোনো, সবাই মিলে শুনে রাখো, ওই টিভিটা কিন্তু আমার ঘরের মধ্যেই থাকবে। তোমার ছেলে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আমার ছেলের বিয়েতে আর কিছু নেবার নেই মা? আছে। আরো একটা জিনিস আমার বড্ড শখ আছে। ওই যে মস্ত বড় লম্বা বাক্স, যার মধ্যে সব কিছু ঠান্ডা থাকে। কি যেন নাম, ওটা ফ্রি নয় মা, ওটা ফ্রি নয়, ওটাকে বলে ফ্রিজ। আরে তোর মাকা, তুই সব কথার মধ্যে আমার চিৎ ধরিস না তো বাপু। যার নাম জল তার নাম পানি। সব থেকে বড় ফ্রিটা কিন্তু আমার চাই। হ্যাঁ কামাল, মেয়ের বাবাকে বলবি সবচেয়ে বড় ফ্রিজটাই যেন দেয়, কারণ তোর মাকে তো 24 ঘন্টা ঠান্ডায় রাখতে হবে। আচ্ছা নিরুপমা, ও সব তো হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 কোটি সোনা নিয়ে তুমি কি করবে বলো তো? জীবনে কখনো তো একটা গয়না দিয়ে আমাকে সাজিয়ে রাখতে পারোনি। আমার জীবনের সমস্ত শখ আল্লাহ তোমার জন্য মাটি হয়ে গেছে, তাই ওই 10 ভরি সোনা নিয়ে আমার একটা গজমতির মালা গড়িয়ে রাখবো গো। গজমতির মালা নয় নিরুপমা, নয়। যেদিন তোমায় এরা সবাই চতুর্থলায় দুলিয়ে শ্মশানে নিয়ে যাবে, সেদিন তোমায় আমি গদদন্তের মালা দিয়ে ভালো করে সাজিয়ে দেব। কি বলিস? কর্তাবাবু, কর্তাবাবু, কি হলো রে মুখ পড়া? বলি কর্তাবাবু বলে যেতে ঘরের মধ্যে ঢুকে পড়লি যে, বলে হয়েছে নাকি? ও বড় খুশির খবর গো। কি বলি কি খুশির খবর? ওই খুশির খবর, ওই বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। ওই বড় দাদা বাবু বউ গো গিন্নিমা। এই মাত্র ওই ট্যাক্সি থেকে নামতে দেখে আমি খবর দিতে ছুটতে এলাম। সংকথনিক আর আমার ঘরে লক্ষ্মী আসছে। বলে নিমন্ত্রণ বাড়িতে বউ বাড়তি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে
এসো সীতা, এসো। এ আমাদের দেশতুল্য বাবা, আর এ হলো আমার শ্রেয়সী মা। থাক মা থাক। মা মেজো ভাই প্রবাল। এবার দেখো, এ হলো আমাদের ছোট ভাই তমা। আর এবার দেখো, এই যে হলো আমাদের ছোট ভাই আমার তমা। ছোট ভাই তামাল। আর ইনি আমাদের প্রবন্ধা। আর এটা আমাদের প্রবন্ধা। তোমাদের না জানি আমি হয়তো অন্যায় করেছি বাবা। তোমাদের না জানে আমি হয়তো অনেক অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। গাড়ি অ্যাক্সিডেন্টে পর মারা যায়, মাঝ পথে অ্যাক্সিডেন্টে গাড়ির বল মারা যায়, তাই লগ্নবর্তার হাত থেকে বাঁচাতে আমি সীতা দেবীকে। হাজির হয়ে গেলি, তাই না? বাবা মায়ের কথা। বলে বাবা মায়ের কথা একেবারে তোর মনে পড়লো না, একেবারে তোর মনে করলি না যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কত বিদ্রুপের হাসি না হাসবে। রূপের হাসি নয়, ব্যক্তিদের হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে, তারা এই মহৎ কাজের জন্য আমাদের পরিবারকে আশীর্বাদ করে দিয়ে যাবে। বাবা তুমি একথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, আমি সানন্দে স্বীকার করছি এই সত্য ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে তুই যে মহান কর্তব্য মাথায় তুলে নিয়ে এসেছিস, তার জন্য আমার বুকটা গর্বে ভরে গেল রে শৈবাল, গর্বে ভরে গেল। আমি জানতাম। আমি জানতাম কখনো তোমরা আমার ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সাথে পরিচয় করে নাও। ভক্তির আমার দরকার নেই বাছা। মা বলে আমার ছেলেকে বেশ ভালোভাবে বেস্তবেলায় একেবারে ঝুলে তোমার বাপ কত টাকা বর্তমান তা দেখি, তোমার বাবা বাবা দেখে বলে তোমার বাবা কত টাকা পর আর কবরে সোনা দিয়ে পাঠিয়েছে বলে সেইটা দাও। আমার বাবা নেই মা। ও তাহলে তোমার এখানে জন্ম পরিচয় নেই, তাই না? আমার দাদা আছে। তা তোমার দাদাই বা কত বড় সোনার ক লাখ টাকা পাঠিয়েছে সেইটা আমাকে দাও। ছি মা ছি, এই সময় তুমি ওইসব হিসেব নিকে নাই বা করলে? বলে তুই খা। বলে কি বলছিস শুনতে পাচ্ছ না? সীতা দাদা এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি কোনো যৌতুক চাই না। কিন্তু আমি চাই, আমি 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে আমি এই বিয়ে মানি না, মানি না। ওই 7 পাকের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তোমার মানা না মানা কিছু যায় আসে না মা। কেটে দেবো। একেবারে 7 পাকের বাঁধনকে না কেটে কুচি করে দেবো। তা তুমি পারবে না মা। কেন পারবে না? দুকলে মন্ত্র পড়ে একটু সিঁদুর হতে দিলেই বিয়ে হয় না। দক্ষিণা ছাড়া যেমন পুজোর কোনো মানুষ হয় না, সেরকম যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে মূল্যহীন। বারে বিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের চুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর স্বামী আর জন্ম সম্পর্কটা আজ তোদের কাছে ছোট্ট বেলার পুতুল খেলা। পুতুল খেলা। আর ওই যৌতুকের পুতুল খেলা আমি মানবো না, মানবো না, মানবো না। অমন নিষ্ঠুর হবেন না গিন্নিমা। এই বৌদি বলেছে এবারের কুললক্ষ্মীর চোখে জল ঝরলে কি সংসারে যে অমঙ্গল লেগে আছে। তোকে কে এই মরিবারের মধ্যে মাথা গলাতে বলেছে? বেরো, বেরো। মা তুমি এত নিষ্ঠুর, চাকর হলেও আমাদের অবন্দা যে। থাক দাদা বাবু,
ওই গিন্নিমা তো ঠিকই বলেছেন, আমি যে চাকর বাইরের লোক, ওই তোমাদের সংসারের কথা আছে কি আমার মাথা গলাতে আছে দাদা বাবু। আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমি যে ভুলে গিয়েছিলাম। আমি এবারে চাকর, এবারে ভালো মন্দ বিচার করে অধিকার যে আমার নেই। তাই আমি বলছি গিন্নিমা, আমার আর এরকম ভুল কোনোদিনও হবে না গিন্নিমা, কোনোদিন। এই মেয়েটা বলে এখনই চুপচাপ দাঁড়িয়ে আছো কি? বেরো বেরো বেরো। এ বাড়ি ছেড়ে বৌদি কোথাও যাবে না। যাবে না বললেই হলো, মায়ের আদেশ, একটু এখান থেকে চলে যেতে হবে। কেন? কি ওর অপরাধ? অন্যায় তো আমি করেছি, তোরা আমার শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি আমি অপরাধ করে থাকি, সেই অপরাধের শাস্তি হিসেবে পায়ে জুতো দেওয়াটা আমার গালে বসিয়ে দে রে ভাই, আমার গালে বসিয়ে দে। চুপ করো। আমি তোমার জীবনে অভিশাপ হয়ে এসেছি, আমায় ত্যাগ করো গো, আমায় তুমি ত্যাগ করো। অমন কথা তুমি বলো না। অগ্নি সাক্ষী সিঁদুর পরে আমি তোমার বরণ করে এনেছি, তাই ও কোথাও শোনা আমার মা বাপ মা গো। একটি বার তুমি শুধু বলো মা, তুমি আমাদের দয়া করেছো। দেখো দেখো মা, দেখো তার চোখের জলে প্লাবন হয়ে গেছে, কান্নায় আমাকে ভরে গেছে আমার হৃদয়। এর পরেও কি আমাদের প্রতি তোমার একটু করুণা হবে না মা? আমার টাকা চাই, টাকা, 50,000 টাকার 10 ভরি সোনা চাই। ওই পাষাণের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সে মায়ের মায়া তুমি ত্যাগ করো দাদা। আর তুমি নতুন আশ্রয় সন্ধান করো, তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না ঠাকুর না, এই শ্বশুরের ভিটে আমার কাছে স্বর্গের দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি কোথাও যাব না ভাই। যে দেবালয় দানবের বর্ষে কলঙ্কিত, সে দেবালয় থেকে কি লাভ বৌদি? এসো সীতা, মা গো, তোমার সুখের জন্য তোমার এই অবাগা ছেলে শৈবাল একজন অজানার প্রতি পানি দিতে চলেছে মা। তোমার এই মনে রায়না থেকে তোমার এই শৈবালের তুমি চিরদিনের মতো মুক্তি পেলে মা, তুমি চিরদিনের মতো মুক্তি পেলে। আমি তোদের আশ্রয় দেব। এ তুমি কি বলছো মা? তুমি আশ্রয় দেবে? দেবে মা? তবে একটা শর্তের বিনিময়ে আমি আশ্রয় দেব। তোমার যে পুরো সত্য আমি মেনে নেবো মা। বলো মা, বলো তোমার কি সত্য? তার আগে তোরা দুজনে আমার কাছে প্রতিজ্ঞা কর, জীবনে কখনো কোনোদিন কোনো মুহূর্তে আমার সেই সত্য তোরা অস্বীকার করতে পারবি না। আমরা কোনো সত্য তোমার অস্বীকার করবে না মা। তোরা আমার শেষ কথাটা শুনে রাখ, যেদিন তোরা আমার সত্য অস্বীকার করবি, সেদিন তোরা দুজনে আমার মরা মুখ দেখে। তোমার পাশে যে প্রতিজ্ঞা আমরা করেছি মা, তা কখনো কোনো অবস্থাতেও আমরা ভঙ্গ করবো না মা। বলো মা, বলো তোমার সত্য কি? আমার সত্য হলো, যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকার 10 ভরি সোনা আমার হাতে এনে দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রী আসর। এমন নিষ্ঠুর সত্যের জালে বন্দি করে পুরো সুন্দর জীবন তুমি নষ্ট করে দিচ্ছ।
তোমরা নষ্ট করো না, এই মিথ্যা প্রতিশ্রুতি ভঙ্গ করো দাদা। ওরে চুপ কর, আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে ওই মায়ের দেওয়া নিষ্ঠুর সত্য আমি মাথায় তুলে নিলাম। বলো বলো মা বলো, আর কত ভীষণ শাস্তি তুমি দেবে আমাদের? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। সপ্তাহে মাত্র একটা দিন 10 মিনিটের জন্য বৌমার সঙ্গে দেখা করে যেতে পারবি। এটাই আমার সাথে শেষ। দেখছো, বেশ তবে তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। না গো না, আমাকে একা রেখে তুমি এভাবে চলে যেও না গো। তুমি চলে যেও না, চলে যেও না। ক্ষমা করো সীতা, এই অভিশপ্ত সত্যের বন্ধনে বাধা রেখে তোমার ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি সীতা। ওই ঈশ্বর বলে যদি কেউ তাকে বিরল আমাদের হবে সীতা, বিরল আমাদের হবে। তুমি যেও না। সীতা কোথায় যাচ্ছিস? তুমি কি করলে মা? তুমি কি করলে? যত সব আদিক্ষেতা, ওই হারামির জাতি মলে আমার শান্তি। বৌদি, বৌদি, কথা বলো বৌদি, কথা বলে চোখ মেলে তাকাও বৌদি। কে আছো? একটু জল, একটু জল। বৌদিমণির কি হয়েছে? বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে গোপনদা। বৌদি বৌদি বৌদি, বৌদি, কথা বলো বৌদি, চোখ মেলে তাকাও বৌদি। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? তোমার এই তো আমাদের বাড়ির ভিতরে রয়েছে। এই তো তুমি বাড়ির ভেতরেই রয়েছো। তুমি কে? তুমি তুমি কে? খবর মেজো দাদা বাবু বলতে পারে। ও মেজো দাদা বাবুকে বৌদি আর আমি চাকর না। আর আমি চাকর পবনদা। চারিদিকে অন্ধকার কেন? আমার চারিদিকে অন্ধকার কেন? বৌদি বৌদি, তোমরা কোথায় থাকো? তোমরা কোথায় ঠাকুর? তোমার এই তো বৌদি। এই তো বৌদি, আমি তোমার সামনেই রয়েছি। কিন্তু কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? পবনদা, পবনদা, আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে গাঢ় অন্ধকার। আমি তবে কি আমি অন্ধ হয়ে গেছি? আধার হলো তোমার নিভ গেল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে দেখো
ভবিষ্যৎ গোপিয়াকান্ত হস্ত করব তাকে রাধাকান্ত নমস্তুতে। এই সালাচটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে হে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম ভগবতী ও কৃষ্ণ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। লা 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 উঠা এলা এতক্ষণ তুই কোথায় ছিলিস রে বেটা? খিদে পেয়েছে কি ইদেতে এচবু উজি তোর বোকা এক নগরে আমি 12 বছর তাই বুঝি তা আই বুঝি দাদা এত দা আম না হলে আমি এই অবতার বাবাকে প্রধান পুরোহিত হতে পারি। জানিস বেটা, আসলে এসব আসলে এসব হচ্ছে শরীরের কর্ম শরীরের কর্ম, মানে মানে হাত ও মুখের হাত ও মুখে ইয়ে। এই প্লেটটা এই এই তুই স্যার মিষ্টি খাবি আমাকে ইংরেজিতে যাকে বলে ইংরেজিতে যাকে বলে এই এক্সারসাইজ এক্সারসাইজ। ইংরেজিটা আলুগুলো ওরে বেটা কত ইংরেজি, বাংলা, নেপালি, হিন্দি, কোপালি, ইয়ে মানে সবই ভাষা মানুষের আয়ত্তে। আমার পেশাদ দে এ বেলা পেশা নিবি দাঁড়া কি গু উ উলু সব হে এ হেলে একদম মনে আছে। রো 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 ও জি তো হে 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 একই কথা বলো গু উলু আমরা হলাম চলচ্চিত্র পুরুষ, এই পৃথিবী ভালো মন্দে প্রত্যেক ওই অবতার বাবাজি আমার উপর সব ছড়িয়েছে। এসবে ছোটখাটো পর্বতে পাঠানোর কথা কি আমার মনে থাকে রে? আমি সি 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 হ্যাঁ 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 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করতে হবে। পারবি? আর বুকু উলু তাহলে বস দীক্ষানে বার গুরু ও ও ও ও ও র ও অল্লাহ গু উ উ উলু র ও অল্লাহ বেটা বাচ্চা বাবা দূর হয়ে যা তুই আমার কাছ থেকে। গু উ উলু র ও অল্লাহ দূর সারা তোর দ্বারা কিচ্ছু হবে না। এই বেটা দীক্ষা না নিয়ে তুই বলাইছিস কোথা? আমি যা বলবো তো তাই মনে মনে বলবি। বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মহেশ্বর
অমর করে ওই পা আর বলে গুরু শুধু অনে মনে বলছি গুরু তাই বল। তাহলে আমার মতো চোখ বন্ধ করে বল, এক মনে বল, বল গুরু গুরু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম বেটা কাল কুষ্মাণ্ড তোকে বিভস্ত করবে সালা। আওয়াজ আসছে দি কৃষ্ণ নামের মালা দিলাম গলে জনাই প্রভুর চরণ তলে জনাই প্রভুর কৃষ্ণ নামের মালা দিলাম গলে সোনাই প্রভুর চরণ তলে সোনাই প্রভুর চরণ তলে ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ফুলে, সাজিয়ে দিলাম ফুলে, সাজিয়ে দিলাম ফুলে, সাজিয়ে দিলাম ছড়িয়ে দিয়েছ গুরু তোমায় কিছু দিতে পারিনি, সবই তো দিয়েছ গুরু তোমায় কিছু দিতে পারিনি, অদরে কৃষ্ণ নাম কোনদিনও আমি তো ধরিনি, গগনেতে কৃষ্ণ নাম আমি তো কোনদিনও ধরিনি, একা একা কত থাকবো নয়নের জলে চরণ ধোয়াবো, একা একা কত থাকবো নয়নের জলে চরণ ধোয়াবো, ছবিও দিয়েছ আমি তো কিছুই দিতে পারিনি, মধুর মাথা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভরিনি, মধুর মাথা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভরিনি, বদনেতে কৃষ্ণ নাম কোনো দিনও
গুরুদেব শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আদেশ করুন ভগবান। জলায়হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ তৎক্ষুৎসারং অধর্মস্যং তদন্মানং শ্রিয়মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। গুরুদেব ওম শান্তি, ওম শান্তি, কলির ভগবান আদেশ করুন ভগবান। আদেশ করুন কলির ভগবান আদেশ করুন কলির ভগবান। কলির সমাপ্তি কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্র আমদানি কর বৎস। আমদানির কাজ সারা হয়ে গেছে গুরুদেব। যজ্ঞ মন্ত্রের যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পুজোর পরে উপসুন গুরুদেব। তথাস্তু, ধর্ম অবতার প্রার্থনা কর বৎস। মার্গের সন্ধান চাই ধর্মাবতার আমি মুক্তি মার্গের সন্ধান চাই। ধর্ম পাবে বৎস, তুমি পাবে। মনুষ্য জীবনের মাঝেই আছে ভক্তিমান, জ্ঞানমান, আর ওই মুক্তি মার্গের সন্ধান কিছু মূঢ় জ্ঞানহীন অসাধু ব্যক্তি নিজের তান্ত্রিক রূপে ঘোষণা করে এই মুক্তি মার্গের রূপকে বিকৃত ভাবে বর্ণনা করে বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে ঢেকে রেখেছে। তাই আমি সমস্ত বিশ্ববাসীর কাছে ওই মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। আপনারাও শ্রবণ করুন। দেহত্যাগ, আত্মার মুক্তি মানে কিন্তু আসল মুক্তি নয়। সজ্ঞানে যদি মুক্তির আস্বাদ নাই পেলাম, সেই মুক্তির উদ্দেশ্যই বা কি? ভোগাভোগ আর সাধন ভজনের মধ্যে আসল আনন্দ। কি নারী, কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনের মুক্তি লাভ হয় না। তাই আমার পরম গুরুর নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন, জীবের প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম ভালোবাসায় হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভ। মুক্তি লাভের আসল পথ প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানে ভোগাভোগ, আর এই ভোগাভোগই হলো সিদ্ধি লাভ।
তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশে কি নারী কি পুরুষ তোমরা ভোগাভোগ করে যাও, সবাই প্রেম করে যাও। ওম প্রেম, ওম প্রেম, ওম শান্তি, ওম শান্তি, বাঁচান ওম শান্তি। বাঁচান, বাঁচান। কে কে তুই বৎস? পরে আমি আপনাকে সব কথা বলবো। এখন আমি বাঁচান। পুলিশ আমার পিছনে তাড়া করেছে, ধরতে পারলে। পুলিশ তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো। ভয় নেই, ভয় নেই বৎস। এই অন্ধকার থেকে যখন তুমি আলোর কাছে এসেছো, তোমায় আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। যাও ভেতরে আত্মগোপন করো। ধন্যবাদ গুরুদেব, ধন্যবাদ। ওটা কে গুরুদেব? ওটা অক্ষত বাউলকা প্রতিবাদ হারিয়ে এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছে। ওর জন্য আমি নতুন গতিপথের সৃষ্টি করে দেব। মে আই কাম ইন স্যার? এসো বৎস, এসো এসো বৎস। বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, এ আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে একটা সমাজ বিরোধী আপনার মঠে এসে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী এই আনন্দ বসে আপনি হাসছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই প্রলাপ শুনে আমি হাসছি বৎস। অনেকদিন পরে আমি হাসলাম। সারা বিশ্ব জুড়ে আমার 5 কোটি শিষ্য আছে। তাদের মধ্যে রোজ প্রায় 5 লাখ শিষ্য আমার এই চরণ দর্শন করতে আসে। তাদের মাঝে সামান্য এক সমাজ বিরোধী আমার আনন্দ মঠের নিয়ম ভঙ্গ করবে? সাহস হয় কি করে? এমন কথা তুমি ভাবলে কি করে অফিসার? হরিকা ছাড়ো। মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভুল অফিসার। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে ওখানে কোন সমাজ বিরোধী ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। আমি জানতে চাই ওই যুবককে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা? তো ত্যাগ করো বৎস। তৈরি হলো ধ্বংসের সূচনা। ছলনাটা ধ্বংসের আর এক সূচনা। অফিসার কি বললে? আমি আমি আপনার ভিতরটা একটু সার্চ করতে চাই। নিশ্চয় করবে, তুমি সার্চ নিশ্চয় করবে। অফিসার সার্চিং অর্ডারটা নিয়ে এসেছেন তো? আমি করি ভগবান শ্রী অবতার বাবাজি আধ্যাত্মিক বিজ্ঞান আইন কানুন সালামার হাতের মুঠোয় আমার নখদর কোণে কোন মন্দিরে কোন সাধু ব্যক্তির ঘর সার্চ করতে গেলে সার্চিং অর্ডার থাকা দরকার। মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেলেও আবার আমি একদিন আসবো। অফিসার কলির ভগবানের ওই স্বরূপটা আমি জনগণের সামনে তুলে ধরবো। আর সেদিন আমি প্রকাশ করব এই কলির ভগবান মুখস্থানে ওই শয়তানটা কতখানি ভয়ঙ্কর, কতখানি বিভৎস। হে করুণাময়,
ওই অভোজ শিশু কিছু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তির মার্গের সন্ধান দাও প্রভু। আমায় আপনি বাঁচালেন গুরুদেব। আমি কে? সবই পরম গুরু দয়াময়ের ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম ব্যোমকেশ। আমার কোনো পদবি নেই, তাই তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ মানুষ আমায় দেখলে মুখ ফিরিয়ে পছাবে, তাই তাই পেটের তাগিদে আজ আমি পকেট মার গুরুদেব। হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমায় জন্ম দেয়। মা তার সামাজিক লজ্জার হাতে ওই পথের মাঝে ফেলে আমায় পালিয়ে যায়। এক এক বুট পালিশওয়ালার কাছে আমি 7টা বছর মানুষ হয়েছি। সে মারা যাওয়ার পর সালাই অন্ধ সমাজের বুকে হোঁচট খেতে খেতে কবে যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন এখন আমি পকেট কাটি, স্মাগলিং করি, পকেটে খুন করতে। আমি বাঁচতে চাই গুরুদেব, আমি বাঁচতে চাই। আমায় আপনি আশ্রয় দিন। তোমায় আমি আশ্রয় দেব, তোমায় আমি দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে ওই মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। যাও যাও বৎস, তুমি বিশ্রাম করো। এবার আমি ধ্যানে বসবো। তুমি নতুন মন্ত্র আমদানি করো বৎস। ভক্তিমতী ভব। তোমার নাম কি বৎসে? বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই আজীবন আমি দেবদাসী রূপে আমি ভগবানের চরণে সেবা করতে চাই গুরুদেব। এই হচ্ছেন ভগবান অবতার বাবাজি। দয়া করে আমাকে আপনার চরণে ঠাঁই দেন গুরুদেব, নইলে যে আমার বাঁচার আর কোনো পথ নেই। যোগানন্দ কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্রের আমদানি, নতুন মাঝির আমদানি। আশ্রয় তোমায় দেব বৎসে। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্র দীক্ষা দিয়ে ওম শান্তি ওম শান্তি। বলো বলো আমার সঙ্গে, নমঃ
পরের ভোকাবুলি হলো আসল সিদ্ধি লাভ। তাই তোমার দেহ মন সিদ্ধি লাভ ঘটাতে তোমার প্রতি করবো আমি ভক্তিমূলক থেকে ভেসে